আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাকিলুর রহমান। খুব রিসেন্টলি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ফেজ এ ফাইনাল পরীক্ষা দিয়েছি। তো আমি ফেজ এ ফাইনালের আহ, পরীক্ষায় কিছু মার্ক ডিস্ট্রিবিউশন সাথে কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দিব আর কি। প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন। ফেজ এ ফাইনাল ফেজ এ ফাইনালে টোটাল 3টা সেগমেন্ট থাকে: রিটেন, ক্লিনিক্যাল এবং এসপিএ। রিটেনের টোটাল মার্ক হচ্ছে 200। এর মধ্যে পেপার 1 হচ্ছে 100 এবং পেপার 2 হচ্ছে 100। এর মধ্যে পাস মার্ক হচ্ছে 60 পেতে হবে। এবং পেপার 1-এ সাধারণত থাকে হচ্ছে দুইটা গ্রুপ থাকে, গ্রুপ এ এবং বি। গ্রুপ এ গ্রুপ এর অংশ হচ্ছে জেনারেল পেডিয়াট্রিক্স এবং রিউমাটোলজি, জিপি প্লাস রিউমাটো। আর গ্রুপ বি এর অংশ হচ্ছে নিওনেট, এন্ডো এবং গ্যাস্ট্রো। জেনারেল পেডিয়াট্রিক্স এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি, নিওনেট এবং পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি। এটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি এর পার্ট। আর পেপার 2-তে তাহলে হচ্ছে পেপার 2, পেপার 2-এও গ্রুপ এ এবং বি। গ্রুপ এ পেপার 2-তে অনেকগুলো সাবজেক্ট, সেখানে গ্রুপ এ-তে থাকে নিউরো, কার্ডিও, পালমো। নিউরো, কার্ডিও এবং পালমো। এবং গ্রুপ বি-তে থাকে হচ্ছে নেফ্রো, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি, পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি এবং প্রসিডিউর। প্রসিডিউর হচ্ছে সকল সাবজেক্ট থেকেই প্রসিডিউর যেগুলো আছে সবগুলো একটা জায়গায় সাজিয়ে রাখবেন। সবগুলা থেকে প্রসিডিউর এই অংশটাতে আসতে পারে। এর পরবর্তী হচ্ছে যে ক্লিনিক্যাল। এই ক্লিনিক্যাল অংশটা আমরা নিচে নিয়ে আসি। ক্লিনিক্যালে টোটাল মার্ক 200। টোটাল মার্ক 200। এর মধ্যে পাস মার্ক হচ্ছে 120, মানে 60% মার্ক পেতে হবে। এখন ক্লিনিক্যালের দুইটা অংশ, একটা হচ্ছে লং কেস। লং কেস 100 মার্ক, 100 মার্ক টোটাল। একটা লং কেস থাকবে এবং টোটাল 100 মার্ক। এর মধ্যে পাস হচ্ছে পাস মার্ক 60-তে। লং কেসের জন্য আপনাকে লেখার জন্য সময় দিবে 30 মিনিট। 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যেই আপনাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, পয়েন্টস ইন ফেভার, প্লেন অফ ইনভেস্টিগেশন, প্লেন অফ ইনভেস্টিগেশন পর্যন্ত যেতে হবে। এই পর্যন্ত যেতে হবে। যদি ট্রিটমেন্ট লিখতে পারেন ভালো। ট্রিটমেন্ট, প্রিভেনশন, ম্যানেজমেন্ট এর প্রিভেনশন পর্যন্ত যদি লিখতে পারেন তা ভালো, কিন্তু এত সময় পাওয়া যায় না। জাস্ট পেশেন্টকে যেটা করবেন যে 1 মিনিটে জেনারেল এক্সামিনেশন করে 1 মিনিটে
তো এক্সামিনেশন করেই দ্রুত হিস্ট্রি লেখা ফেলবেন আর কি। অবশ্যই হিস্ট্রি লেখা থাকতে হবে লংকে। তো একটু চোখ কান খোলা রাখলে দেখা যায় যে এটার ব্যাপারে একটু ধারণা পাওয়া যায়, সাজেশন অনেক সময় পাওয়া যায়। সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে শর্ট কেস। যাই হোক, লং কেসের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে লং কেস আপনার 30 মিনিটে লিখবেন। এরপরে যখন 30 মিনিট পরে স্যার যখন আসবেন তখন 6 মিনিটে সময় থাকবে। এই সময় আপনি পার্টিকুলার্স থেকে শুরু করে একদম ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস পর্যন্ত হিস্ট্রিটা বলবেন আস্তে 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 বলবেন। এর পরবর্তীতে 6 মিনিট থাকে। এখন এর মধ্যে 3 মিনিট হচ্ছে ইন্টারনাল এবং 3 মিনিট এক্সটার্নাল ক্রস এক্সামিনেশন করে। ইন্টারনাল দেখা গেছে যে সাধারণত এক্সামিনেশন গুলো করতে দেয়, আর এক্সটার্নাল হচ্ছে কেসের ব্যাপারে কোশ্চেন করে, ডিপেন্ড। এরপরে হচ্ছে শর্ট কেস। ক্লিনিক্যালে বা ফিজিতে সবচেয়ে কঠিন হচ্ছে শর্ট কেস। এখানেই সবাই ধরা খায় আর কি, বা এটা আসলে উপরওয়ালা হেল্প না করলে পাশ করা খুব কঠিন। শর্ট কেস, সরি, শর্ট কেসটা হচ্ছে শর্ট কেস টোটাল থাকে 4টা। শর্ট কেসে টোটাল মার্ক 100। এই 100 মার্কের জন্য আপনার কেস থাকবে 4টা কেস, 4 শর্ট কেস, 4 কেস থাকবে। এবং এর মধ্যে হচ্ছে প্রত্যেকটাতে তাহলে 25 করে আর কি, 25 করে মোট 100, 25 করে টোটাল 100, 4 25-এ টোটাল মার্ক 100। এক্ষেত্রে হচ্ছে পাস করতে হবে টোটাল সব মিলিয়ে 60 পেতে হবে আপনাকে, 60 পেলে আপনি পাস। আর এক্ষেত্রে প্রত্যেকটা কেসে পার কেসে হচ্ছে টোটাল 5 মিনিট করে থাকে, মানে এটা অস্থির মতোই আর কি। পার কেস এটাকে আপনাকে 5 মিনিট, এর মধ্যে 3 মিনিট আপনি এক্সামিনেশন করবেন, 3 মিনিট আপনার এক্সামিনেশন এবং 2 মিনিট ফাইন্ডিংস বলবেন, ফাইন্ডিংস এবং ক্রস কোশ্চেন কিছু থাকে, ক্রস। সাধারণত শর্ট কেসে পাস করার জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে 3টা করে বা 4টা করে কেস আপনাকে পারফর্ম করতে হবে, প্রতিদিন করতে হবে। যদি না করেন তাহলে আপনি রিফ্লেক্স না আসলে এটা কখনোই সম্ভব না। আর হচ্ছে শর্ট কেস গেল। আর এটা সাধারণত এরকম স্পিচ টিউশনের মতো হয়, একটা শর্ট কেস করবেন, বলবেন, এরপরে আরেকটা কেস করবেন, এরপরে আরেকটা কেস, এরপরে লাস্ট কেস করবেন। সাধারণত ঘন্টা বাজায় দেয়, অত কিছু বলা যায় না। এবং অবশ্যই বাচ্চাদের জন্য গিফট নিয়ে যাবেন, গিফট বক্স। এটা হচ্ছে লং কেসের জন্য একটা, লং কেসের জন্য একটা, আর শর্ট কেসের জন্য 4টা, 4টা টোটাল 5টা, 5টা। আর পরবর্তী থাকে হচ্ছে লং কেস। আর আরেকটা সেগমেন্ট আছে যে এসসিএ, এসসিএ, এসসিএ তে টোটাল মার্ক হচ্ছে 100। এসসিএ নিয়ে আমরা বিস্তারিত এখন বলবো। এসসিএ
টোটাল মার্ক থাকে 100, এর মধ্যে আপনাকে পাস করতে হলে পেতে হবে 60। 100 থেকে 60 পেতে হবে। এক্ষেত্রে সাধারণত হচ্ছে টোটাল স্টেশন থাকে হচ্ছে 12টা। 12টা স্টেশন থাকে, আর প্রত্যেক স্টেশন 5 মিনিটস করে থাকে পার স্টেশন। আর 12টা স্টেশনের মধ্যে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রসিডিওর থাকে। প্রসিডিওর একটা 10 10 এবং কাউন্সেলিং থাকে 10। এছাড়া বাকি কোশ্চেন থাকে হচ্ছে 10টা স্টেশন, আর হচ্ছে বাকি কোশ্চেন থাকে 10টা 8 করে মোট 10টা স্টেশন, 5 স্টেশন 8 করে মোট 80 আসে। 8 করে মোট 80 মার্ক, এবং উপরের দুইটা মিলে আসে, টোটাল আসে 100। তো অস্থির স্থানান্তর পাস করা সহজ। এক্ষেত্রে ভেরি করে সাধারণত উপরের দুইটা কাউন্সিলিং এবং প্রসিডিউরের পরেও সিনারিও সিনারিও ফটো, ডেটা, টেক্সট এক্সরে বা যে কোনো এক্সরে, এক্সরে, এমআরআই, এগুলো সাধারণত দুটো করে থাকতে পারে। রেফারেল নোট, ইনস্ট্রুমেন্ট, রেফারেল নোট, ইসিজি, ইনস্ট্রুমেন্ট, এগুলো থাকে। এগুলোই মূলত থাকে। এগুলো থেকে সাধারণত হচ্ছে যে 8টা স্টেশন তৈরি হয়। 1 2 3 4 5 6 7 8। কখনো কখনো এক্সরে বা এমআরআই এগুলো দুইটা করে থাকতে পারে। চেস্ট এক্সরে একটা থাকে, এমআরআই একটা থাকে, এমন। তো মূলত ফেজে পাস করার মূল মন্ত্র হচ্ছে শর্ট কেস পাস করা। তো মার্কিং আপনার হচ্ছে পাস তিনটাতেই আলাদা করে পাস করতে হবে। এই, যদি রিটেন রিটেনে 200-র মধ্যে আপনাকে 120 পেতে হবে, মানে হচ্ছে যে পার কোশ্চেন 3 করে পেতে হবে কমপক্ষে। 3-এর কম হলে পাস করা কঠিন। আর ক্লিনিক্যালেও 120 পেতে হবে, 120, এবং এসসিএ এসসিতে আপনাকে 100-র মধ্যে 60 পেতে হবে। তো তাহলে টোটাল হলো 240, আর 60 300 পেতে হবে টোটাল। এখন যদি আপনার ক্লিনিক্যালে 5 মার্ক, সাধারণত অনেক সময় দেখা যায় যে একটা গ্রেসের ব্যাপার থাকে। গ্রেসের ব্যাপার থেকে যদি ক্লিনিক্যালে একটু কম থাকে, 5 মার্ক কম থাকে, তখন দেখা যায় যে রিটেনে এবং এসসিএ তে যদি ভালো মার্ক পান, তখন অনেক সময় ক্লিনিক্যালে গ্রেস দিতে পারে সর্বোচ্চ 5। অথবা ক্লিনিক্যাল অনেক মার্ক পেয়েছেন, কিন্তু রিটেনে 1-2 শর্ট আছে, তখন ওটা গ্রেস দিয়ে পাস করিয়ে দেয় সাধারণত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক